এটার জন্য আমি আমার পক্ষ থেকে এটার বিপক্ষে আমি অবস্থান করতেছি। অবশ্যই সচেতন বাইকারদের উচিত এটা নিয়ে এখনই কথা বলা। আপনারা জানেন প্রস্তাবিত বাজেটে বাইকের কর উল্লেখ করা হয়েছে এবং 110 সিসির যে বাইকগুলো আছে এখানে কোনো কর নাই। 111 থেকে 126 সিসির যে বাইকগুলো আছে, মানে আপনার কাছে যদি 125 সিসির একটা বাইক থাকে তাহলে প্রতি বছরই আপনাকে কর দিতে হবে 2000 টাকা, এবং 126 সিসি থেকে 165 সিসি বাইকে কর দিতে হবে 5000 টাকা। আপনার কাছে 150 সিসি যে বাইকটা আছে তাহলে আপনাকে কর দিতে হবে 5000 টাকা, এবং 165 সিসি থেকে যা আছে তারা সবাইকেই কর দিতে হবে 10,000 টাকা। তো আপনারা জানেন বাইক যারা চালায় তারা আসলে মধ্যবিত্ত পরিবারের মানুষ এবং প্রয়োজনের তাগিদেই বাইক চালায়। বর্তমানে এই যে বাইকারদের ওপরে জোর করে কর প্রয়োগ করা হচ্ছে, এটা আসলে সচেতন বাইকাররা কখনোই মেনে নিতে পারে না। এটার জন্য আমি আমার পক্ষ থেকে এটার বিপক্ষে আমি অবস্থান করতেছি। অবশ্যই সচেতন বাইকারদের উচিত এটা নিয়ে এখনই কথা বলা, কারণ এই সকল বাইকাররা আসলে 2 বছরের জন্য ট্যাক্স 2300 টাকা। এই জায়গাতেই অনেক বাইকাররা অনেক সময় কষ্টে ভোগ করে, কারণ আমাদের দেশের এই অবস্থানটা আসলে এখনো এতটা পর্যায়ে যায় নাই যে একটা বাইকার 5000 টাকা, 2000 টাকা, 10,000 টাকা কর দিয়ে বাইক চালাবে। একটা প্রয়োজনীয় জিনিস, আর এর বাইরে আরো অনেক জিনিস আছে, ওইসব জিনিসে সরকার অবশ্যই কর বাড়াতে পারে বা সরকার যা যা প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার এটা নিতে পারে। কিন্তু বাইকার হিসেবে এবং আমরা মধ্যবিত্ত মানুষ হিসেবে আমরা সবাই বলতে চাই, বাইকের উপর কর আরোপ করার যে প্রস্তাব গ্রহণ করা হয়েছে এটা যেন প্রত্যাখ্যান করা হয় বাংলাদেশ সরকারের কাছে। আমি এবং আমাদের বাইকার সমাজের পক্ষ থেকে আমরা আবেদন জানাচ্ছি। ধন্যবাদ।